এখন আমাদের কাছে আছে একটা অ্যামাজন থেকে খুব স্পেশাল পার্সেল। এটা আমরা অনেকদিন ধরেই আনানোর চেষ্টা করছিলাম। এর আগের বারও একবার আনিয়েছিলাম, বাট সামহাও আমরা যেহেতু অ্যাড্রেসে ছিলাম না, ওটা রিটার্ন করে দেয় এখান থেকেই অ্যামাজন অটোমেটিক। তো এই প্যাকেটটা আমরা আনবক্স করব। যারা আমাদের ভিডিও দেখো তারা জানো যে আমরা সাউন্ড নিয়ে বেশ কিছুদিন ধরে একটা প্রবলেম ফেস করছিলাম। সেই সলিউশনটার জন্য আমরা একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, সেটাই আজকে এসছে। তো পার্সেলটা আমি কেটে দেখাবো প্রোডাক্টটা ঠিক কেমন এবং কোয়ালিটি কেমন আর কোন ব্র্যান্ডের। অ্যাটলিস্ট যেহেতু একটু দাম দিয়ে কিনেছি, তো বাবেল র্যাপটা করেছে অ্যামাজন, যাই হোক দেখে ভালো লাগলো। এর আগে যতগুলো আমাদের রিসেন্ট পার্সেল আসছে অ্যামাজন থেকে খুবই ব্যাড প্যাকেজিংয়ের সাথে আসছে, বাট এটা মোটামুটি বাবেল র্যাপ করেছে। তো ফাইনালি হাতে এসে গেছে DJI মাইক মিনি। এটা আমাদের মোটামুটি কস্টিং পড়েছে 11,000 টাকার কাছাকাছি। এরপর এটা বক্সটা আনবক্স করব। এটা কিন্তু আইফোনের জন্য স্পেশালি মেড ফর আইফোন, এখানে লেখাই আসছে। যারা আইফোন ইউজ করে ব্লগ করতে চাইছো তারা কিন্তু এটা অবশ্যই পারচেস করতে পারো। তো দেখি বক্সটা আনবক্স করি, কী কী রয়েছে ভেতরে দেখাবো। এতক্ষণ পর আমি এটা আনবক্স করার জায়গাটা খুঁজে পেয়েছি। এই যে এরপরে আমরা দেখব ভেতরে কি কি জিনিস রয়েছে। এর মধ্যে একটা DJI প্যাকিং আছে, আর অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের কোনো কাজে লাগে না বাট কখনো কখনো কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, বুকলেট। এটাতেই কিন্তু ইউজ গাইডারটা থাকে, কীভাবে ইউজ করতে হবে। তো এটা এখন আমরা আপাতত সাইডে রাখবো। দেন এটা আমরা এখন দেখবো যে কি কি রয়েছে। ফাইনালি DJI ব্যাগ, DJI ট্যাগিং অ্যান্ড ইংলিশ আর চাইনিজে কিছু লেখা। পাউচটা খুললেই এর মধ্যে দেখা যাক কি আছে। আমার হাতে আছে একটা ছোট্ট পাউচ। এর মধ্যে যেটা রয়েছে এটাকে বলা হয় উইন্ডস্ক্রিন। এটা অ্যাকচুয়ালি ওই বাইরে যখন আমরা অনেকে ভিডিও বানাই সেক্ষেত্রে অনেক সময় হাওয়া থাকে, তো আওয়াজটা ক্লিয়ারলি আসে না, সেজন্য এটা আমরা অ্যাটাচ করতে পারি মাইকের মুখে, যাতে করে কি হাওয়ার যে নয়েজটা থাকে সেটা রিডিউস করে, এবং যেখানে হাওয়া থাকে না আমরা সেখানে এটা আলাদা করে সেপারেটলি খুলেও রাখতে পারি। এরকম দিয়েছে এখানে টোটাল চারটে দিয়েছে। তো দেখি আর কি আছে। এরপরে চলে যাব আমরা, এটা রয়েছে একটা চার্জিং পয়েন্ট। এখানে আরেকটা পাউচ রয়েছে, আরেকটা পাউচ থেকে আমরা পেয়েছি ক্যামেরা কানেক্টর। এটা যাতে অডিওটা ভালো হয়, আমরা যারা ক্যামেরা ইউজ করি তার সাথে মাইকটাকে কানেক্ট করার জন্য এটা কিন্তু ক্যামেরা কানেক্টর বলা হয়। এখানে দুটো কেবল আছে, এটাকে আমরা এখন পাশে রাখবো। এরপর দেখবো পাউচের মধ্যে আর কি কি আছে। আর কিছু নেই, মেন বক্স। মেন বক্সটা রিমুভ করলে
ওপরে ডিজাইয়ের ব্র্যান্ডিং, টাইপ সি চার্জিং, আর প্রেস করে ওয়াও, জাস্ট আনলক। এই যে মাইক, আরেকটা মাইক, সাথে ম্যাগনেটও অ্যাটাচ আছে, এটাকে বলা হয় ট্রান্সমিটার। প্রথমেই আনানোর পরে ট্রান্সমিটারের সাথে এই একটা পোর্শন থাকবে, এই পোর্শনটাকে সরিয়ে এখানে এই টাইপ সি যে পোর্শনটা রয়েছে এটাকে কানেক্ট করতে হবে ট্রান্সমিটারের সাথে, দেন এই টাইপ সিটা আইফোনে কানেক্ট হবে। তো যারা প্রথমবার আনাচ্ছ তারা এই পোর্শনটাকে প্রথম সরিয়ে দেন এই টাইপ সি ওয়ালা পোর্শনটাকে ট্রান্সমিটারের সাথে কানেক্ট করবে, যেমন করে অ্যারো চিহ্ন দেওয়া আছে ওইভাবে কানেক্ট করবে। দেন যেটা করতে হবে, এখানে একটা ডায়াল রয়েছে, এই যে ডায়ালটা রয়েছে এটা কিন্তু 0 করা ছিল, আমরা এটাকে ঘুরিয়ে 2তে নিয়ে এসেছি এখন। তো এটাকে ভলিউম বাড়ানোর জন্য এই ডায়ালটাকে কিন্তু একটু ঘুরিয়ে নেবে যাতে তোমার রেকর্ডিংটা হয়। এরপর আমি দুটো মাইকের মধ্যে মাইক 2টা নিয়ে নিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে ট্রান্সমিটারে মাইক 1 আর 2 এর জায়গায় 2টা অনলি ব্লিঙ্ক করছে, কারণ আমার 1টা কিন্তু বক্সের মধ্যেই রয়েছে। 2টা যেহেতু 1 আছে তাই 2টা ব্লিঙ্ক করছে। আমি যদি 2টা অফ করে দিই তাহলে এটা 2টা অফ হয়ে যাবে। এরপর আমরা এটার সাউন্ডটা চেক করব। আমি একটা রুমে থাকবো এবং বোধ যাবে অন্য আরেকটা রুমে ফর দ্য সাউন্ড চেকিং। তো চলো কেমন সাউন্ডটা সেটা আমি দেখাবো। তো এটা এখন আমরা আইফোনে কানেক্ট করছি, এরপর আমরা দেখবো কেমন হয় সাউন্ডটা। তুমি যাবে ওই রুমে, আমি এখান থেকে বসে কথা বলবো। ভালো কিছু হ্যালো হ্যালো, এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের রুম ট্যুর এবং সাথে আমরা যে জায়গাটায় থাকি তার চারিদিকটা, এবং আমরা রুমটাকে যেভাবে রেখেছি অনেকটা হয়তো অগোছালো, বাট পাশাপাশি আমরা যে জায়গাটায় থাকি সেটাও দেখা যাচ্ছে। তো আমরা কি কি পেলাম এই পারচেসে, ওয়েট যখন পারচেস করেইছি তো মাইকটা কানেক্ট করেই আমরা করে দেখি সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। আমরা ট্রান্সমিটারটা কানেক্ট করব, দেন ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তো আমরা এই পারচেস থেকে যা যা পেলাম সেটা হলো একটা সুন্দর DJI এর বক্স, স্পেশালি একটা সুন্দর পাউচ, সাথে 4টা উইন্ডস্ক্রিন যাতে করে বাতাসের যে উইন্ডের আওয়াজটা থাকে সেটা খুব ক্লিয়ারলি যাতে নয়েজটা ক্যান্সেল করতে পারে। এর সাথে পেয়েছি এই সুন্দর বক্সটা, এবং এই বক্সটার ব্যাপারেও একটা জিনিস বলার, এখন কিন্তু আধুনিক যে বক্সগুলো আসছে সেগুলোতে জাস্ট ম্যাগনেট থাকে যেটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, বাট এটা কিন্তু এইভাবে প্রেস করলে তবে ওপেন হয়। তারপর আমরা প্রেস করতে পারবো দুটো মাইক, একটা মাইক আমি অলরেডি ইউজ করছি, এখানে একটা মাইক, আর এখানে ট্রান্সমিটারটা রাখার জায়গা, একটা সুন্দর ক্লাসি লুক সহ বক্স, আর যেটা পেয়েছি দুটো ক্যামেরা কানেক্ট করার জন্য কেবল, এই একটা কেবল, আর হচ্ছে ইউজার ম্যানুয়াল, আর আছে এক একটা মাইকের সাথে আছে ম্যাগনেট অ্যাটাচ করার জন্য, অ্যান্ড যদি কেউ চাও তো এটাকে ক্লিপও রয়েছে, এই ক্লিপটা এইভাবে করে জামার সাথে অ্যাটাচ করতে পারে। আমি অলরেডি একটা অ্যাটাচ করে রেখেছি যেটা থেকে আমি ভয়েসটা নিচ্ছি। তো মোটামুটি এটাই ছিল এটার পারচেস, আর যেগুলো পাচ্ছি তো দেখিয়ে দিলাম। যারা একটা 12,000 রেঞ্জের মধ্যে একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য ভালো মাইক খুঁজছো তারা অবশ্যই DJI মিনিটা চেক আউট করতে পারো, স্পেশালি ফর আইফোন।